বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি গণিতের চতুর্থ পর্ব ক্লাসে তৃতীয় অধ্যায়ের 3.2 সম্পূর্ণ করব, অর্থাৎ বীজগাণিতিক রাশি। তা একটু লক্ষ্য করো, এখানে আমি চতুর্থ পর্ব ক্লাসে আজকে 6 থেকে 12 এবং 13 থেকে বাকি অঙ্কগুলো সম্পূর্ণ করব। তা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, 6 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে a = 15, তাহলে 8a³ প্লাস 60a² 150a প্লাস 130 এর মান নির্ণয় করব। a প্লাস b = m, a² প্লাস b² = n এবং a³ প্লাস b³ = pq যদি হয় তবে দেখাও যে mq প্লাস 2pq = 3mn। এভাবে আর কি দেওয়া আছে, মান দেওয়া আছে, আর কোনো একটা রাশি বা কোনো কিছুর মান আমরা নির্ণয় করব। তা অঙ্কগুলো কিন্তু এখানে সহজ অঙ্ক, একটু দেখো, মনোযোগ দাও। এখানে 6 নম্বর যে অঙ্কটি প্রথমে আমরা করব, 6 নম্বর অঙ্ক, এখানে যেটা দেওয়া আছে এর মান কত? 15 দেওয়া আছে। এখন আমরা 8a³ প্লাস 60a² তারপরে 150 দেওয়া আছে আর 130, এইটার মান বের করব। তবে এইটার মান যে আমরা বের করব, এই অংশটা আমরা a প্লাস b হোল কিউবের সূত্র ভাঙার চিন্তা করব, যেহেতু এখানে কিউ আছে। তো দেখো, এখানে যদি আমরা এটা 2a হোল কিউ করি, 2a তার কিউ, এটা মানে 8a³। এরপরে দেখো, আমরা সূত্র জানি যে a প্লাস b হোল কিউবের সূত্রটি জানি যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস bq। তাহলে এখানে সূত্র 3a², এখন তোমার এখানে চিন্তা করতে হবে, দেখো এটা 3, এটা হলো সূত্রের 3, আর এখানে এটা কিন্তু a। এখন এখানে আমি b কত দিব, যে কত দিলে এই 60 হয়। দেখো এটা কিন্তু 4, এটা হলো 4, যেহেতু স্কোয়ার আছে, তাহলে 4 আর এই 3 গুণ করলে হয় 12, আর কত হইলে 60 হবে, অর্থাৎ 5 12 60। এরপরে দেখো 3a ইন্টু 3a ইন্টু b², তাহলে b² মানে 5², তার মানে 25, 25 গুণ 3, 3 25, অথবা যদি মনে করো 25 গুণ 2, তাহলে 25 গুণ 2 মানে 50, 50 গুণ 3, 3 50, 150 প্লাস এখানে তাহলে কিন্তু bq হবে। সূত্র অনুসারে যদি যাই তাহলে 3ab² প্লাস b² ইন্টু b, 3 ইন্টু a তারপর b² তারপরে bq। এরপরে দেখো এটা bq অর্থাৎ 5q করলে কিন্তু 125 হয়, কিন্তু এখানে আছে কত? 130, তাহলে 125 হচ্ছে আর 5 অ্যাড হবে। এখান থেকে এই পর্যন্ত কিন্তু সূত্রটি হলো 2a প্লাস 5 তার কিউ প্লাস 5। তাহলে এখন এখানে আমরা মান বসাবো, দেখো 2 ইন্টু এর মান কত? 15, 5 তার কিউ প্লাস 5। তাহলে এখানে 15 দুগুণে 30, 30-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কিন্তু হবে এটা 35। 35কে কিউ করো, 35কে যদি আমরা কিউ করি তাহলে এটা হয় 42,875 হয়, 42,875 আর 5 যোগ হবে, তাহলে 5 যদি যোগ করি তাহলে 42,880, এটা হলো অ্যান্সার। তাহলে 6 নম্বরটা বুঝতে পেরেছো। এরপরে আমরা 7 নম্বর অঙ্কটি আসব। 7 নম্বর অঙ্কটি এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেননা এই 7 নম্বর অঙ্কটি সৃজনশীলের মধ্যে এটা থাকে। সৃজনশীলে কিন্তু এই 7 নম্বর অঙ্কটি খুবই আসে, এই জন্য 7 নম্বর অঙ্কটি একটু গুরুত্ব দিব। দেখো 7 নাম্বার, এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে কি কি? a প্লাস বির মান দেওয়া আছে m, আবার দেখো a² প্লাস b² এর মান দেওয়া আছে n, এবং a³ প্লাস bq এর মানটা দেওয়া আছে কত? pq। এখন তাহলে এই অংশটা হলো বাম পক্ষ, এই বাম পক্ষটা আমরা ক্যালকুলেশন করে
ডান পক্ষ এইটা 3mn এটা প্রমাণ করব, অর্থাৎ ডান পক্ষ বের করব। তা দেখো বাম পক্ষ বা লেফট সাইড লিখতে পারি আমরা। বাম পক্ষ কি আছে, mq প্লাস 2pq। m এর মানটি দেখো, m এর মান a প্লাস b, তাহলে a প্লাস b বসিয়ে দিই, তার কিউ প্লাস 2pq। pq এর জায়গায় দেখো আমরা এই মানটি বসাতে পারি, অর্থাৎ aq প্লাস bq। জাস্ট এখানে কিন্তু আমরা m এর মান আর pq এর মানটি বসিয়েছি। এবার দেখো a প্লাস b হোল কিউ এর সূত্র জানি যে aq প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস bq। আমরা এখানে a প্লাস b হোল কিউ এর সূত্র বসিয়েছি। এরপরে দেখো এই 2টা এর মধ্যে গুণ হবে, অর্থাৎ 2aq প্লাস 2bq। এখন দেখো একটু লক্ষ্য করে, এখানে aq কিন্তু এই যে এখানে একটা aq আছে আর এখানে কিন্তু 2aq আছে, তাহলে এটা হবে 3aq, যেহেতু এই 2টা আর এই একটা 3টা, আর বাকি যেগুলো আছে বসাই দিই 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। এবার দেখো bq এখানে আছে আর 2bq আছে, তাহলে এটা আমরা 3bq লিখতে পারি। এখন দেখো সবার মধ্যেই দেখো 3 আছে, তাহলে এখান থেকে আমরা 3 কমন নিই। 3 যদি কমন নিই তাহলে aq প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস bq। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই 2টা অংশের ভিতর থেকে আমরা a স্কোয়ার কমন নিতে পারছি, আর এই 2টার ভিতর থেকে আমরা b স্কোয়ার কমন নিতে পারছি। তাহলে যদি আমরা কমন নিই তাহলে কি হবে, দেখো a স্কোয়ার কমন নিলে a প্লাস b হবে। এখানে যদি আমরা b স্কোয়ার কমন নিই তাহলে a প্লাস b হচ্ছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 3। এই যে a প্লাস b আর a প্লাস b এই 2টা যদি আবার কমন নিই a প্লাস b, আর বাকি থাকছে তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার। এবার দেখো 3 a প্লাস b মানে হলো m আর a স্কোয়ার b স্কোয়ার মানে হলো n। তাহলে লক্ষ্য করে দেখো আমরা কিন্তু অলরেডি ডান পক্ষ প্রমাণ করে ফেলেছি, তাহলে এইটাই হবে রাইট সাইড, মানে এটা প্রুভড, প্রমাণিত বা শোডিড। তাহলে এই 6 নম্বর অঙ্কটি 6 নম্বর বলছি, এটা হলো ভুল হয়েছে, এটা হবে 7 নম্বর অঙ্ক। তাহলে 7 নম্বর এই অঙ্কটি আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে আমরা 8 নম্বর অঙ্কে আসব। দেখো 8 নম্বর অঙ্কটি, 8 নম্বর যে অঙ্কটি আছে a প্লাস বির মান দেওয়া আছে 3, a বির মান দেওয়া আছে 2। ক নম্বর দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আবার এখানে খ নম্বরে aq প্লাস bq, অর্থাৎ এখানে 2টা অংশের উত্তর চাচ্ছে, অর্থাৎ 2টা প্রশ্নর উত্তর এখানে বের করব আমরা। তাহলে দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিই। a প্লাস বির মান দেওয়া আছে 3 আর a বির মান দেওয়া আছে 2, এই 2টা মান দেওয়া আছে। এখন আমরা ক নম্বরটি লিখি। ক নম্বরে দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। দেখো এখানে যদি আমরা a স্কোয়ার আর b স্কোয়ারটা যদি পাশাপাশি নিয়ে আসি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর মাইনাস ab লিখলাম। এখন দেখো এইটার সূত্র যদি আমরা ভাঙি, তবে এর সূত্র ভাঙবো কিন্তু প্লাসের মানটা দিয়ে, কেননা a প্লাস b এই মানটা আমরা কাজে লাগাবো। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটি আমরা জানি, আর এখানে যে মাইনাস ab আছে এটা আমরা রেখে দিই। তাহলে দেখো এর মানটা কিন্তু দেওয়া আছে কত, 3 স্কোয়ার, আর এই 2টা মিলাই যদি আমরা লিখি 3ab, এরপরে যদি এবির মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এবির মান কত 2, তাহলে এটা হচ্ছে 9 আর এটা হবে 6, তাহলে উত্তর পাচ্ছি আমরা 3। তাহলে 8 নম্বরটা 8-এর ক নম্বরটা বুঝতে পেরেছো। এরপর খ নম্বর অংশটি দেখো, সহজ অঙ্ক এগুলো, aq প্লাস bq। এটা সূত্র বসাই দিলেই, জাস্ট সূত্র বসাইলে এখানে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। a প্লাস বি হোল aq প্লাস bq এর সূত্র আমরা জানি a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab, তারপর a প্লাস বি। এখন জাস্ট এখানে আমরা
এ প্লাস বির মান আর এ বির মান বসাই দেবো। এ প্লাস বির মান দেখো এখানে 3 আছে, -3 ইন্টু এ বির মান 2 আছে, আর এখানে এ প্লাস বির মান 3, তাহলে এটা হবে 27, আর এটা দেখো কত আছে 3 দুগুণে 6 আর 3 6 18, তাহলে এটা বিয়োগ করলে হবে 9। এই হলো অ্যান্সার। তাহলে 8 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আমরা আসি 9 নম্বর অঙ্কটি। দেখো 9 নম্বর যে অঙ্কটি আছে, a মাইনাস বির মান দেওয়া আছে 5, এ বির মান আছে 36। এখন এই ক এবং খ এখানেও কিন্তু দুইটা মান চাচ্ছে। তাহলে আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি করি। প্রথমে যেটা করব এ বি প্লাস বি স্কোয়ার। তা দেখো এখানে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার যদি পাশাপাশি নিয়ে আসি তাহলে কিন্তু সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ভাঙবো, তবে দেখবো যে এটা মাইনাস না প্লাস দেওয়া আছে। দেখো এখানে মাইনাসের মানটি দেওয়া আছে, এটা মাইনাস। তাহলে এই সূত্রটি অবশ্যই আমরা মাইনাসের সূত্রটা রাখবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস ab। খেয়াল করে দেখো এই দুইটা মিলে কিন্তু আমরা লিখতে পারি 3ab। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বির মান কত আছে 5, তাহলে এটা 5 স্কোয়ার হবে, আর প্লাস 3 ইন্টু এখানে যে a বির মানটা সেটা কত 36 দেওয়া আছে। তাহলে এখানে 25 হয়, আর এখানে 36 গুণ 3 করলে এখানে আসবে 108, তাহলে 133। এরপরে আসি খ নম্বর অঙ্কটি। দেখো খ নম্বরে এ কিউ মাইনাস বি কিউ, জাস্ট এখানে সূত্র বসিয়ে দিলে আমরা অঙ্কটি সলিউশন করতে পারবো। এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab, তারপরে এখানে আছে এ প্লাস বি। দেখো এ মাইনাস বি এর মান দেওয়া আছে কিন্তু 5 কিউ প্লাস 3 ইন্টু এ বির মান দেওয়া আছে কত 36 ইন্টু এখানে আছে কত এ বির মান 5। এই জায়গায় একটু ভুল গেছে, এখানে কিন্তু মাইনাস, সূত্রটি হলো মাইনাস। এখন এখানে দেখো 125, আর এটা যদি আমরা গুণ করি 3 গুণ 36 গুণ 5, এটা হবে 540। তাহলে এই দুইটা আবার যোগ করলে 665 আসবে। এইটা হলো অ্যান্সার। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটি দেখব। 10 নম্বর অঙ্কটি দেখো এখানে m প্লাস 1/m এর মানটি দেওয়া আছে, m প্লাস 1/m এখানে দেওয়া আছে কত a, এই মানটা দেওয়া আছে। এখন যে মানটা আমাদের চাচ্ছে এম কিউ প্লাস 1/m কিউ, দেখো এটা সূত্র বসিয়ে দিলেই সরাসরি এটা সূত্র বসাইলেই হবে m প্লাস 1/m হোল কিউ মাইনাস 3m ইন্টু 1/m, তারপর m প্লাস 1/m, এখানে মান বসিয়ে দিই a কিউ 3, m কাটবে তাহলে এখানে মান আসবে a, তাহলে এখানে আমরা এইটার উত্তর পেলাম। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটি x মাইনাস 1/x, এটার মান দেওয়া আছে p। এখন x কিউ মাইনাস 1/x কিউ এর সূত্রটি বসাইলে হবে। এর সূত্রটি কি জানি আমরা, x মাইনাস 1/x হোল কিউ প্লাস 3ab a মাইনাস b। তাহলে a কিউ মাইনাস b কিউ এর সূত্রটি বসালাম। এখন এর মানটি দেখো দেওয়া আছে কত p, তাহলে p কিউ প্লাস 3, এটা কাটবে তাহলে এখানে কিন্তু p, তাহলে p কিউ প্লাস 3p, এটা অ্যান্সার পেলাম। এরপরে আমরা যে অঙ্কটি করব সেটা হলো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটি দেখো a কিউ মাইনাস 1/a কিউ এর এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাহলে এটা আমরা লেফট সাইড লিখতে পারি। a কিউ b কিউ এর সূত্রটি বসাই a মাইনাস b হোল কিউ প্লাস 3ab a মাইনাস b। এখন এর মানটি দেখো দেওয়া আছে কিন্তু 1, তাহলে এটা হলো 1 কিউ হবে 3 ইন্টু a কাটবে, এটার মান হলো 1, তাহলে 1 প্লাস 3, তার মানে এটা 4,
আর এটা মানেই কিন্তু রাইট সাইড। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করে ফেলছি। তাহলে আমার মনে হয় তোমরা 1 থেকে 6 নম্বর থেকে 12 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। এরপর 13 নম্বর অঙ্ক দেখো। এবার 13 থেকে 16 নম্বর অঙ্ক দেখো। এখানে যে অঙ্কগুলো আছে তার মধ্যে কিন্তু এই 13 নম্বর অঙ্কটি এবং এখানে যে 16 নম্বর অঙ্কটি আছে, এই দুইটি অঙ্ক কিন্তু আমাদের সৃজনশীলের মধ্যে এটা থাকে। তাহলে এই দুইটি প্রশ্ন একটু গুরুত্ব দিয়ে একটু দেখো, কেননা এই 13 এবং 16 এটা সৃজনশীলের মধ্যে থাকে। তাহলে আমরা এখানে আসি, 13 নম্বর অঙ্কটি করি। 13 নম্বর দেওয়া আছে যেটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখানে আমরা সি এটাকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব। তাহলে a প্লাস বি মাইনাস সি হবে। এখন উভয় পাশে ঘন করতে হবে, কেননা এখানে দেখো এ কিউ বি কিউ সি কিউ দেওয়া আছে। তাহলে এই কিউ এর অংশগুলো দেখে আমরা বুঝবো যে এটা আমরা ঘন করব। তাহলে উভয় পাশে যখন তুমি ঘন করো তাহলে কেমন আসবে, এখানে পাশে কিন্তু লিখতে হবে ঘন করে এ প্লাস বি হোল কিউ। এই সূত্রটি আমরা জানি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab তারপর এ প্লাস বি। এখানে দেখো সি কিউ মাইনাস কিন্তু থাকবে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে মাইনাসের পাওয়ার যদি কখনো বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকবে, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকবে না। এখন দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab, এই যে এ প্লাস বির মান আমরা আবার এখানে বসাতে পারি মাইনাস সি। তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ, এই প্লাসে মাইনাসে কিন্তু এখানে মাইনাস আসবে, মাইনাস 3abc ইকুয়াল টু মাইনাস সি কিউ। এখন আমরা প্রমাণের দিকে একটু লক্ষ্য করব যে প্রমাণটা আসলে কিভাবে চাচ্ছে। প্রমাণটা যেভাবে চাচ্ছে ঠিক সেভাবে এখানে বসাতে হবে। দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তার মানে এই সি কিউটা আমরা এই পাশে আনবো, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এটা যদি আমরা মাইনাস আছে এই পাশে আনলে প্লাস হবে সি কিউ। আর এই অংশটা দেখো সমান চিহ্নের ডান পাশে আছে, অর্থাৎ ইকুয়াল টু 3abc। এখানে মাইনাস ছিল, যখন সমানের ডান পাশে আসবে তখন এটা প্লাস হলো। তাহলে এইটা প্রমাণিত হয়েছে। তাহলে ক নম্বর এটা আমরা করলাম কিন্তু 13 ক নম্বর অঙ্ক। তাহলে 13 ক নম্বর অঙ্কটি আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে আসি খ নম্বর অঙ্কটি। খ নম্বর অঙ্কটি দেখো 13 খ। এখানে একটা জিনিস দেখো বি প্লাস সি, এই অংশ পুরোটা হলো বাম পক্ষ। বাম পক্ষটা তাহলে লিখি বি প্লাস সি হোল স্কয়ার, নিচে আছে 3bc। এখানে দেখো সি প্লাস এ হোল স্কয়ার, নিচে আছে 3ca। এখানে দেখো দেওয়া আছে এ প্লাস বি হোল স্কয়ার, নিচে আছে 3ab। এখন এইটা হলো বাম পক্ষ, ডান পক্ষ করতে হবে 1। তাহলে পাশাপাশি একটা জিনিস দেওয়া আছে দেখো, যেটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি 0 দেওয়া আছে। এখন এখান থেকে যদি আমি বলি যে এ প্লাস বির মান কত, তখন তুমি বলবে যে মাইনাস সি। যদি আমি এখানে বলি বি প্লাস সি কত, বি প্লাস সি চাচ্ছি এখানে, তাহলে তুমি বলবে মাইনাস এ। এখানে আমি যদি বলি যে সি প্লাস এ কত, সি আর এ, তখন তুমি বলবে মাইনাস বি। এবার লক্ষ্য করো এখানে এটা লেখার উদ্দেশ্য হলো যে এই যে বি প্লাস সি, এখানে আমরা বি প্লাস সির জায়গায় মাইনাস এ বসাতে পারি। তাহলে এখানে মাইনাস এ তার পাওয়ার স্কোয়ার 3bc। এখানে দেখো সি প্লাস এ, সি প্লাস এর জায়গায় আমরা বসাতে পারি মাইনাস বি, আর নিচেই 3ca। এখানে দেখো এ প্লাস বির জায়গায় আমরা বসাতে পারি মাইনাস সি তার স্কোয়ার, নিচে আছে 3ab। এখন দেখো এটা স্কোয়ার করলে এ স্কোয়ার 3bc,
এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বি স্কোয়ার 3ca, এখানে দেখো সি স্কোয়ার 3ab। এখন আমরা এই টোটালটাকে লসাগু করব। এই টোটাল অংশটা যদি লসাগু করি তাহলে দেখো 3abc হবে। এখন আমরা একটা একটা করে ক্যালকুলেশন করি। এই অংশটা প্রথমে করি, দেখো 3bc যদি বাদ যায় তাহলে a থাকবে, এর সাথে আবার a কিউ স্কোয়ার যদি গুণ করি তাহলে a কিউ পাবো। 3ca যদি বাদ দিই তাহলে এখানে b পাচ্ছি, bর সাথে b স্কোয়ার গুণ করলে b কিউ পাচ্ছি। এখানে 3ab বাদ দিলে c থাকবে, c আবার c স্কোয়ারের সাথে গুণ করলে c কিউ থাকবে। তবে একটা জিনিস দেখো, এই যে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ, এটা কিন্তু আমরা কতে অলরেডি মান জেনেছি যে 3abc হয়। তাহলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এর মান 3abc আমরা কতে করেছি। তবে একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, যদি সৃজনশীলের মধ্যে এই ক অংশটা যদি না দেয়, শুধু খ নম্বর অঙ্কটি যদি থাকে, তাহলে কিন্তু এই ক নম্বরের এই প্রশ্নটির অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটার মান কিন্তু আগে থেকে বের করে আনতে হবে। তার মানে খ নম্বর প্রশ্নটি যদি আসে, ক নম্বর যদি না আসে, তাহলে ক নম্বরের অঙ্কটি পুরোটা করে আসতে হবে, তারপরে যে খ স্টার্ট। তাহলে নিচে আছে এ প্লাস বি প্লাস সি, এখানে যদি আমরা উপর নিচে কাটি তাহলে 1 পাচ্ছি। এখন এইটাই হলো ডান পক্ষ, এটা হলো প্রমাণিত হয়ে গেল। তাহলে 13 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে 14 নম্বরটি দেখো। 14 নম্বর যে অঙ্কটি দেখো, এখানে p মাইনাস কিউ এর মান দেওয়া আছে আর, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ। তাহলে সরাসরি আমরা বাম পক্ষ লিখি পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ। এটা ক্যালকুলেশন করে বানাতে হবে 3pqr। তো দেখো এখানে পি কিউ, এটা যদি সূত্র করি আমরা p মাইনাস কিউ হোল কিউ প্লাস 3pq p মাইনাস কিউ, জাস্ট তাহলে এইটার সূত্র আমরা এখানে করেছি। আর এখানে যে মাইনাস আর কিউ আছে রেখে দিই। এখন এই যে p মাইনাস কিউ এর মান দেখো দেওয়া আছে কি আর, তাহলে এটা হলো আর কিউ প্লাস 3pq, এটার মান কত আর মাইনাস আর কিউ। একটু লক্ষ্য করে দেখো এই আর কিউ কাটছে, তাহলে হয়ে গেল 3pq আর। দেখো এইটাই জাস্ট প্রমাণ আছে, তাহলে এটাই রাইট সাইড প্রমাণিত। তাহলে 14 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে আসবো আমরা 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটি দেখো, এখানে দেওয়া আছে 2x মাইনাস 2/x, এটার মান দেওয়া আছে কত 3। এইটা হলো বাম পক্ষ আর ডান পক্ষ, এটা মিলাতে হবে 63 মেলাতে হবে। তাহলে বাম পক্ষ আমরা লিখি 8x³ মাইনাস 1/x³। তা এখানে একটু লক্ষ্য করো যে এখানে যদি আমরা 8টা এর মধ্যে গুণ করি তাহলে 8x³ 8/x³, 8টা এই অংশের মধ্যে গুণ করেছি। এখন এটা সূত্র করি 2x তার কিউ 2/x তার কিউ। তাহলে a কিউ মাইনাস b কিউ এর সূত্রটা বসাইলেই হবে 2x মাইনাস 2/x হোল কিউ প্লাস 3a ইন্টু 3a ইন্টু b, তারপর a মাইনাস b। তাহলে a কিউ মাইনাস b কিউ এর সূত্র এখানে করা হলো। এখন এটার মান বসাই দাও, এর মান কত দেওয়া আছে 3, তাহলে এটা হলো 3q প্লাস, এখানে একটু লক্ষ্য করো এই x কাটবে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে এখানে 12 হলো, আর এটার মান আমরা জানি কত 3 দেওয়া আছে। তাহলে এটা হলো 3q মানে 27 আর 3 12 36। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে হবে 63। এটা হলো রাইট সাইড, এটাই প্রুফড। তাহলে আশা করা যায় এটা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 16 নম্বর অঙ্ক। হ্যাঁ, 16 নম্বরটা গুরুত্ব দিতে হবে, কেননা 16 নম্বর অঙ্কটি কিন্তু সৃজনশীলের মধ্যে আসে। তাহলে 16 নম্বর অঙ্কটি দেখো, এখানে কিন্তু দেওয়া আছে
দেওয়া আছে এর মান কত √6 প্লাস √5। এই অঙ্কটা কিন্তু খুবই আসে, প্রত্যেকটা সৃজনশীলের মধ্যেই এই অংশগুলোতে কিন্তু থাকে। এর মান এটি দেওয়া আছে, 1/, এর মানটা বের করে আনতে হবে। এর মান যেটা হবে 1/, এর মান করলে কিন্তু √6 মাইনাস √5 হয়। তাহলে এটা কিভাবে হয় এটা কিন্তু করে আসতে হবে। 1/a, তাহলে এখানে আমরা লিখব 1/√6 প্লাস √5। এবার এখানে দেখো এই নিচের অংশটা আউট করতে হলে আমরা নিচেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যাতে আসে সেইভাবে কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যাতে আসে সেইভাবে এখানে আমরা লব হরকে গুণ করব। তাহলে এখানে দেখো √6 প্লাস √5 আছে, এখানে যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করি তাহলে √6 মাইনাস √5 লব হরকে গুণ করব। তার মানে এখানে আমি √6 মাইনাস √5 লব হরকে গুণ করেছি। এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। এখন একটু লক্ষ্য করো √6 মাইনাস √5, এখানে তাহলে √6 তার স্কোয়ার আর এখানে কিন্তু √5 তার স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে √6 মাইনাস √5, নিচেই খেয়াল করো 6 মাইনাস 5 এটা কিন্তু 1, তাহলে নিচেই যদি 1 হয় তাহলে সেটা আর লেখার দরকার নেই। তাহলে এটা আমরা পেলাম 1/, এর মান। এবার দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তাই এই এর মান আর 1/, এর মান এই দুইটা মান এখানে আমাদের বিয়োগ করতে হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা এটা যোগ করতাম। তাহলে এই অংশ একটু মুছে দিই, তাহলে আমরা এখানে পেলাম এর মান যেটি পেলাম সেটা এর মানটা দেওয়া আছে √6 প্লাস √5 আর 1/, এর মান পেয়েছি √6 মাইনাস √5 পেয়েছি। এখন এই দুইটা আমরা বিয়োগ করছি, তাহলে 1/a বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা কাটবে, এই যে √5 আর √5 মিলে 2√5। এখন আসি আমরা এই যে জিনিসটার মান চাচ্ছে সেটি আমরা এখানে পাতাই, অতএব a6 মাইনাস 1 নিচেই aq, এটাকে আমরা 2 ভাগ করব। 2 ভাগ বলতে কেমন, a6 বাই aq মাইনাস 1/aq। দেখো এখানে এই নিয়মটা তোমরা একটু মনে রেখো যে a প্লাস b বাই 2, এটাকে আমরা যদি 2 ভাগ করি অর্থাৎ দুটি অংশে বিভক্ত করি তাহলে কিন্তু এমন আমরা লিখতে পারি a/2 প্লাস b/2। এটা কিন্তু এভাবে আমরা দুইটা অংশে বিভক্ত করতে পারি। তাহলে ঠিক এটা ওইভাবে করা হয়েছে, a6 এর নিচে একবার আসবে aq আর 1 এর নিচে আসবে aq। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে aq এটা হবে 1/aq। এখন এই অংশটার সূত্র ভেঙে দেব, a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 ইন্টু 1/a, a মাইনাস 1/a, aq মাইনাস bq এর সূত্র করা হলো এখানে। এখন এর মানটা বসাই দিই, এই যে মানটা আমরা বের করে রাখেছি অর্থাৎ 2√5 তার কিউব প্লাস 3, এই কাটবে এখানে 2√5। এবার এখানে একটু লক্ষ্য করো এই যে কিউটা, এই কিউটা একবার 2 এর উপরে আসবে তাহলে কিন্তু 8 হবে, আর √5 এর উপরে যদি কিউ হয় তাহলে আমরা জানি 5√5 হয়, প্লাস এখানে কিন্তু 6√5 হবে, তাহলে এখানে 5 অর্থাৎ 40√5 প্লাস 6√5। তাহলে এখানে আমরা মান পাচ্ছি দেখো 40 আর এই 6, তাহলে 46√5 এইটা পেয়েছি, এটাই হবে 16 নম্বরের উত্তর। তবে যাই হোক আমি চতুর্থ পর্ব ক্লাস এখানে সমাপ্ত করব। এখানে কিন্তু পাঠ্য বইয়ের 17 নম্বর যে সৃজনশীলটি আছে এটা আমরা সৃজনশীল পর্ব ক্লাসে এই অঙ্কটা করব আর কি। তাহলে এ পর্যন্ত আজকে গণিতের চতুর্থ পর্ব ক্লাস সম্পন্ন করছি, এরপর আমরা সৃজনশীলের পর্ব শুরু করব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।